খুলনার মুচকুন্নি বাস্তুহারা কলোনিতে রবিবার সকালে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্দেশে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে গেলে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। মামুন হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনার মুচকুন্নি বাস্তুহারা কলোনিতে রবিবার সকালে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্দেশে প্লট মালিকদের দখল বুঝিয়ে দিতে গেলে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। সকাল 10টার দিকে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পাটকেল নিক্ষেপের পর পুলিশ টিয়ার সেল ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় একটি বুলডোজারও ভাঙচুর করা হয়। বাস্তুহারাবাসীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ তারা মেনে নেবেন না। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, আর্মি সহ 14 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মুচকুন্নি বাস্তুহারা কলোনিতে প্রায় 2 একর জমির ওপর বহু বছর ধরে 171 পরিবার বসবাস করছে। 1987 সালে লটারির মাধ্যমে 42 জন প্লট মালিককে জমি বরাদ্দ দেয়া হলেও তারা এখনো তা বুঝে পাননি। আমরা কি বাংলাদেশের নাগরিক না? কেন ছাড়বো? আমাদের কোনো জায়গা হবে না এই দেশে। এই জায়গা কিছু ছিল না। আমরা এই জায়গা ছাড়বো। জায়গায় পানির ভিতর রয়েছে। আমাদের এই জায়গা বিক্রি করলো আমরা জানি না। আইন কিভাবে বিক্রি করলো আর কিভাবে অবৈধ উচ্ছেদ আরম্ভ করলো। আর আমাদের তো পুলিশের সাথে কিছু হেলমেট পরা লোক ছিল, যারা পুলিশ না, তারা হাউজিং এর লোক, তারাও আমাদের পেটাইছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি এই বাস্তবের একজন নাগরিক, আমি এখানকার ভোটার, এখানকার স্থায়ী একজন বাসিন্দা, কিন্তু আমি একজন ভূমিহীন, আমার কোনো জায়গা জমি নেই। আমার কথা হলো যে সর্বপ্রথম আমি একটা কথাই শুধু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, সকল সরকার প্রধান উপদেষ্টার কাছে বলবো, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভাগে বলবো, আমাদের বাংলাদেশ পুলিশের জনাব এইচ.এম. বাহালুল সাহেবকে বলবো যে বাংলাদেশ পুলিশ আমাদের বন্ধু, তারা আমাদের সন্তান। তাদের নৈতিক দায়িত্ব হলো জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া। তারা আমাদের বন্ধু নয়, তারা কেন আমাদের শত্রু হবে? তাহলে কি ফ্যাসিস্ট এখনো টিকে থাকবে? আমরা কি স্বাধীনতা অর্জন করলাম? কিসের গণজুলাইতে আমরা রক্ত দিলাম? আজকে আমরা শিক্ষা, বস্ত্র, বাসস্থান, দরিদ্র অসহায় এখানে মানুষদের দিনমজুরে বসবাস করে, দৃষ্টিহীন প্রতিবন্ধীরা বসবাস করে, শারীরিক বিকলাঙ্গরা বসবাস করে, বাকশ্রবণ প্রতিবন্ধীরা বসবাস করে। আজকে এলাকার নেতৃবৃন্দের সাথে ডিসকাস করে যদি তারা ডিসিশনটা নিত, প্রয়োজন বোধে ধনী ব্যক্তিরা কিস্তি দেয়, আমরা রাস্তায় ভিক্ষা করে কিস্তি দিয়ে আমরা প্লটের টাকা শোধ করতাম। উই শ্যাল বি নট ওভার দ্য রুল অফ দ্য বাংলাদেশ, বিকজ আমরা আমাদের রক্ত দেব, জীবন দেব, প্রয়োজন বোধে আমাদের ভূমি ছাড়বো না। বড় হামলা কি আসতে পারে? মৃত্যু। আমরা মৃত্যুবরণ করবো। আমাদের কোনো জায়গা নাই, আমাদের ভিটা নাই, মাটি নাই, কিছু নাই, আমরা সর্বহারা। সামনে ছিল তারও পিটাইছে। মহিলা পুরুষ বাচ্চা কিচ্ছু দেখে না, ঘরে পিটাইছে। এই জায়গা দিতে হবে আমাদের, প্রয়োজন হলে এই জায়গা আমাদের ওরা যে বলতেছে যে ওরা এই জায়গা আমরা নাইলে বুঝি কাই লাইছি গাছের তো কাই লাইলে ভয় নাই, গাছ যাইয়ে ধান করতে পারবো না। মাইকের অংশ হচ্ছে যে আগামী 48 ঘন্টা
এই 200 পরিবারের উচ্ছেদের অভিযান শুরু হবে এবং আমাদের কোনো রকম নোটিশ এবং সময় না দিয়ে, তো তারই ধারাবাহিকতা আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই 200 ফ্যামিলি সহ বাস্তরাবাজি সবাই মিলে আমরা প্রশাসনের সাথে খুব শান্তিপূর্ণ আলাপ করতেছিলাম সকালেই, যে আমাদের এই 200 পরিবার সরে যাওয়ার জন্য মিনিমাম যে সময়টা লাগে আপনারা সেই সময়টা আমাদেরকে দেন। তারা তো আমাদের কথা শুনলেনই না। নারী, শিশু এবং বৃদ্ধ ইয়াংদের উপরে তারা যে লাঠিচার্জ করে আমাদের মিনিমাম 1 থেকে 150 লোক আহত করেছেন, টিয়ার সেল নিক্ষেপ করেছেন, রাবার বুলেট নিক্ষেপ করেছেন, এবং এই যে আমরা যারা আজকে এই যৌক্তিক আন্দোলনে শরিক হয়েছি তাদেরকে আগামীতে মামলা দিয়ে জেল খাটার মতো হুমকি তারা আমাদেরকে দিয়ে গিয়েছে। মামুন হাসান, NAN TV, খুলনা।